ভারতের সেভেন সিস্টার্স এবং বাংলাদেশ। সম্প্রতি ডক্টর ইউনূসের একটি ভিডিও বক্তব্যে ভারতের সেভেন সিস্টার্স নামটি উঠে আসায় বেশ তোলপাড় শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে। বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে পলায়ন করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত আশ্রয় এবং বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রের আশঙ্কা থেকে ভারতকে হুঁশিয়ারি করে উক্ত বক্তব্যটি তিনি দিয়েছিলেন। তার এই বক্তব্য কোন দিকে ইঙ্গিত করছে? এখানে কয়েকটা প্রশ্ন উঠে আসছে। ১. বাংলাদেশের সাথে ভারতের সেভেন সিস্টার্স খ্যাত ৭টি অঙ্গরাজ্য কেন এত গুরুত্বপূর্ণ? ২. বাংলাদেশকে নিয়ে ডক্টর ইউনূস যে ষড়যন্ত্রের আশঙ্কা করেছিলেন, তা ভারত বাংলাদেশকে কোন দিকে নিয়ে যাবে? ৩. এই ইস্যুতে আরেক অর্থনৈতিক পরাশক্তি জাপানের কি সম্পর্ক? ভিডিওটি খুবই এক্সাইটেড ও ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই পুরো ভিডিও দেখুন। রহস্যময় আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অ্যাক্টিভ রাখুন। নিয়মিত চোখ রাখুন চ্যানেলে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও এপিসোড। জাপান হলো এমন একটি অর্থনৈতিক পরাশক্তি যাদের সঙ্গে বাংলাদেশ ও ভারত উভয়েরই সম্পর্ক দারুণ। এই কথাটা কিন্তু চীন বা আমেরিকা কারো ক্ষেত্রেই খাটে না, অথচ জাপানের ক্ষেত্রে সেটা ভীষণ রকম সত্যি। আর সেই দুটো অনবদ্য দ্বিপাক্ষিক সম্পর্ককে কাজে লাগিয়েই ভারতের উত্তর পূর্বাঞ্চল আর বাংলাদেশের মধ্যে কানেক্টিভিটি তথা সংযোগ প্রসারের একটি উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা নিয়েছে টোকিও, যার চূড়ান্ত লক্ষ্য হল একটি সমৃদ্ধ বঙ্গোপসাগরীয় অঞ্চল গড়ে তোলা। অন্যভাবে বললে, ভারতের সেভেন সিস্টার্স নামে পরিচিত অঞ্চলটির অর্থাৎ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ৭টি অঙ্গরাজ্যর সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক আদান প্রদান যাতে মসৃণ হতে পারে, সেই কাজে এগিয়ে এসেছে উভয়েরই বন্ধু দেশ জাপান। ভারতে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত হিরোশি সুজুকির কথায়, আমরা এতদিন ভারতের উত্তর পূর্বাঞ্চলে ও বাংলাদেশকে উন্নয়ন সহযোগী হিসেবেও সক্রিয় ভূমিকা নিয়েছি। কিন্তু এই দুটো অপারেশন এতদিন চলত সম্পূর্ণ আলাদাভাবে। এখন থেকে জাপান তার মধ্যে একটা সমন্বয় করে চলবে, যাতে এই অঞ্চল জুড়ে অর্থনৈতিক সমৃদ্ধির পথ প্রশস্ত হয়। দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার মুস্তাফিজুর রহমানও বলছেন, বাংলাদেশ ও ভারতের উত্তর পূর্বাঞ্চল আসলে ভৌগোলিকভাবে একটি নিরবচ্ছিন্ন এলাকা। ফলে আমরা হলাম ন্যাচারাল অ্যালাইজ বা স্বাভাবিক মিত্র। আর ভারতের উত্তর পূর্বাঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতেও বাংলাদেশের বিরাট অবদান আছে। ফলে এই পুরো অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক সম্ভাবনাও অপরিসীম। সম্প্রতি দিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে ভারতের সুপরিচিত থিঙ্ক ট্যাঙ্ক এশিয়ান কনফ্লুয়েন্স ঠিক এই কানেক্টিভিটি বাড়ানোর লক্ষ্যেই বেশ কিছু নির্দিষ্ট সুপারিশ করেছে। তারা ওই প্রতিবেদনটি প্রস্তুত করেছে জাপান সরকারেরই সহযোগিতায়। আর রিপোর্ট প্রকাশের দিনে সেখানে জাপান, বাংলাদেশ ও ভারত তিন দেশেরই শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কি কি সুপারিশ করেছে এশিয়ান কনফ্লুয়েন্স? চলুন সেটা জেনে নেওয়া যাক। ভারতের এই গবেষণা প্রতিষ্ঠানটি তাদের প্রতিবেদনে বলেছে, জাপানের সহযোগিতায় ভারতের উত্তর পূর্বাঞ্চল ও বাংলাদেশের মধ্যে ইন্ডাস্ট্রিয়াল ভ্যালু চেইন গড়ে তুলতে হবে। এই মুহূর্তে ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যে যেসব প্রতিবন্ধকতা রয়েছে তা দূর করতে হবে। উদাহরণস্বরূপ, বাংলাদেশ থেকে পাট আমদানির ওপর ভারত যে অ্যান্টি ডাম্পিং ডিউটি বসিয়েছে তা তুলে নেওয়ার সুপারিশ করেছে তারা। কারণ, বাংলাদেশের পাট গুণমানে ভালো এবং পরিবেশবান্ধব পণ্য তৈরিতেও সহায়ক। ফলে এতে আখেরে ভারতেরও লাভ হবে। এছাড়া জাপানের অর্থায়নে বাংলাদেশের কক্সবাজার জেলার মহেশখালী উপজেলাধীন মাতারবাড়িতে যে গভীর সমুদ্রবন্দর গড়ে তোলা হচ্ছে, সেখান থেকে ত্রিপুরার সাবরুম পর্যন্ত একটি মাল্টিমোডাল করিডোর গড়ে তোলারও প্রস্তাব করা হয়েছে রিপোর্টে। মাতারবাড়ি থেকে সাবরুম মাত্র ১৮০ কিলোমিটার দূরে। ফলে ওই পথে যদি ফোরলেন হাইওয়ে ও রেল সংযোগ গড়ে তোলা যায় তা গোটা অঞ্চলের জন্য গেম চেঞ্জার হিসেবে কাজ করবে বলেও মন্তব্য করা হয়েছে। সর্বোপরি, তারা একটি ত্রিপাক্ষিক অর্থাৎ ঢাকা, টোকিও, দিল্লি এই তিন দেশের সহযোগিতায় ফ্রেমওয়ার্ক গড়ে তোলার ওপর জোর দিয়েছে। তারা উল্লেখ করেছে, ভারত ও জাপানের মধ্যে সেপা অর্থাৎ কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট চালু আছে সেই ২০০৯ সাল থেকেই। অন্যদিকে ভারত ও বাংলাদেশের মধ্যে সেপা নিয়ে চূড়ান্ত পর্যায়ের আলোচনা চলছে। বাংলাদেশ ও জাপানও খতিয়ে দেখছে তাদের মধ্যে সেপা সই করা যায় কিনা। এই তিনটি দেশের সবার মধ্যে পারস্পরিক সেপা স্বাক্ষরিত হলে তা ত্রিপাক্ষিক বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচিত করবে বলে মনে করিয়ে দিয়েছে এশিয়ান কনফ্লুয়েন্স। এ ব্যাপারে জাপানের বক্তব্য কি তা জেনে নেওয়া যাক। অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত হিরোশি সুজুকি জানান যে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরকে ঘিরে জাপান ওই পুরো অঞ্চলের অর্থনৈতিক চালচিত্র বদলে দেওয়ার স্বপ্ন দেখছে, তা আর মাত্র ৪ বছরের মধ্যেই দিনের আলো দেখবে।
2027 সালে পুরোপুরি চালু হয়ে গেলে এটা হবে বাংলাদেশের প্রথম ডিপ সি পোর্ট, যেখানে 500 বা তারও বেশি কন্টেইনারবাহী জাহাজ অনায়াসে ভিড়তে পারবে। বাংলাদেশ ও ভারতের উত্তর পূর্বাঞ্চলকে জাপান যে এখন থেকে একই অর্থনৈতিক প্রিজমের দৃষ্টিকোণ থেকে দেখবে, সেটাও স্পষ্ট জানিয়ে দেন রাষ্ট্রদূত। অর্থাৎ জাইকা সহ যেসব সংস্থার মাধ্যমে জাপান সরকার এই অঞ্চলে উন্নয়ন বা অর্থনৈতিক সহযোগিতার কার্যক্রম পরিচালনা করে, তাদের কাছে বাংলাদেশ ও ভারতের উত্তর পূর্বাঞ্চল অভিন্ন গুরুত্ব পাবে। এবার জেনে নিই বাংলাদেশের বক্তব্য। ভারতের উত্তর পূর্বাঞ্চল নিয়ে আজ যে নিরাপত্তা পরিস্থিতি বিরাজ করছে, তা ভারত ও বাংলাদেশ উভয় মিলে পারস্পরিক সুসম্পর্কের মাধ্যমে প্রভূত উন্নতি এবং শান্তি সুস্থিতি ফিরিয়ে আনার চেষ্টা করা। বাংলাদেশে জঙ্গিবাদ ও সহিংসতা বিরুদ্ধে বাংলাদেশ সরকারের জিরো টলারেন্স নীতি যে কতটা ফলপ্রসূ হবে, সে বিষয়টি পর্যালোচনা কথা জানান হাইকমিশনার মুস্তাফিজুর রহমান। পরিবেশ শান্তিপূর্ণ হলে তবেই কিন্তু অর্থনৈতিক কর্মকাণ্ড বিকশিত হতে পারে, আর বাংলাদেশ এখানে ঠিক সেটাই করেছে বলে জানান তিনি। এক্ষেত্রে ভারতের বক্তব্য কি? অনুষ্ঠানে ভারত সরকারের প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ ও মিয়ানমার ডেস্কের যুগ্ম সচিব স্মিতা পন্থ। সাউথ ব্লকের এই সিনিয়র কর্মকর্তা জানান, বাংলাদেশ সরকারের সহযোগিতায় কিভাবে এই গোটা অঞ্চল জুড়ে একটার পর একটা কানেক্টিভিটি প্রকল্পের দ্বার উন্মোচিত হচ্ছে এবং এই দুটো অঞ্চল কার্যত প্রিপার্টিশন বা দেশভাগের আগে যেরকম অবাধ সংযোগ ছিল সেই পর্যায়ে ক্রমশ ফিরে যাচ্ছে। ত্রিপুরার আগরতলা ও বাংলাদেশের আখাউড়ার মধ্যে রেল সংযোগ স্থাপনের কাজ যে খুব শিগগিরই শেষ হতে চলেছে, সেই সুখবরও ঘোষণা করেন তিনি। এই রেলপথ চালু হলে কলকাতা থেকে ঢাকা হয়ে সরাসরি ট্রেনে আগরতলা যাওয়া যাবে মাত্র 10 ঘন্টার মধ্যে। স্মিতাপন্থ আরও জানান, ভারত সম্প্রতি বাংলাদেশকে দিল্লি বিমানবন্দর থেকে তৃতীয় দেশে এয়ার কার্গো পাঠানোর অনুমতি দিয়েছে। বাংলাদেশের বহু গার্মেন্ট শিল্প সংস্থার সুবিধা নিয়েছে এবং তারা চাইছে ভারতের আরও অনেক বিমানবন্দরেই এই সুযোগ চালু করা হোক। বস্তুত সেদিনের অনুষ্ঠান থেকে একটা বার্তা পরিষ্কার হয়ে গেছে, ভারতের উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ সেভেন সিস্টার্স ও বাংলাদেশ নিজেদের মধ্যে সংযোগ বাড়ানোর জন্য একটার পর একটা প্রকল্প নিয়ে বিশাল কর্মযজ্ঞ শুরু করেছে। আর সেখানে উভয় দেশের মিত্র হিসেবে সক্রিয় সহযোগীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে জাপান। সুপ্রিয় দর্শক, তথ্যটি 2023 সালের সোশ্যাল মিডিয়া থেকে নেয়া। ভিডিও বক্তব্যটির যথার্থতা কতটুকু, তা কমেন্টে জানাতে পারেন। সামনের কোন ভিডিওতে আরও তথ্য নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।